এই ছবি, এই নাচ, এই উলঙ্গ দৃশ্য তোমারে কোথায় নিয়ে থামাবে? আমার ভাইয়া, আমার বন্ধু, আমার তো মন চাই মাহফিল বন্ধ করে দিয়ে ঘরে নিয়ে বুঝায়, কাছে নিয়ে বুঝায় আমার নওজোয়ান যেন বুঝে যে হায় হায় যুবক, করছোটা কি, করছোটা কি? তোমার ভিতরে যে শাহওয়াত, এটা তো আল্লাহ দিছেন, এটা পূরণের ব্যবস্থা তো আছে। এই লাখ লাখ বয়স্ক মানুষ তো বিবাহ করে এই পর্যন্ত আইছে, আইছে না? তো তুমিও বিয়ে করবে, অসুবিধা কি? এরকম শুরু করছো? এটা তো একটা কমন বিষয় না হুজুর? এ তো বিবাহ একটা কমন বিষয় না? তো এই পূর্বপুরুষ থেকে বিবাহ করে আল্লাহ বলছে এই স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমেই আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে অগণিত পুরুষ এবং নারী ছড়িয়ে দিয়েছি। এভাবেই চলে আসতেছে, এভাবেই চলে আসতেছে। তো এটা তো তোমার জীবনও মিলে যাবে বেটা। তো তুমি এরকম কুত্তার মতো দিন রাত নারী দেখো কেন, ছবি দেখো কেন? তুমি এরকম কুত্তার মতো পাগলা হয়ে গেল কেন? তুমি এমন শুকরের মতো পাগল হয়ে গেল কেন? বলো ছেলেরা, বলো বাপ, ভাবতে শিখো, বুঝতে শিখো। প্রিয় ভাই, বুঝতে শিখো। এমন সুন্দর জীবন নষ্ট করে দিও না। তোমার হায়াত তোমার, তোমার জিন্দিগি তোমার। অনেক নওজোয়ান মাশাআল্লাহ, দেখছেন কি পরিমাণ ছেলে আমাদের, সব আমাদের মুসলমানের সন্তান। কি পরিমাণ জমে পড়ছো তোমরা ভাই। প্রিয় ছেলেরা আমার, তোমরা যদি সবাই নামাজ পড়তা কতটা সুন্দর হতো। তোমরা যদি মসজিদ ভরে ফজরের নামাজ পড়তা তো ইসরায়েলের কলিজা কাঁপতো, ইয়াহুদি কুত্তাদের কলিজা কাঁপতো। আল্লাহর কসম, ইয়াহুদিদের ধর্মগ্রন্থে লেখা আছে, ইয়াহুদিদের পাদ্রীদের ভবিষ্যৎবাণী আছে, মুসলমানদের হাতে ইয়াহুদিদের চূড়ান্ত পতন হবে কোন দিন। আমি নিজে পড়ছি আরবি কিতাবে, মুসলমানদের হাতে এই কুত্তাদের চূড়ান্ত পরাজয় হবে কোন দিন। ওদের ভবিষ্যৎবাণী হলো, ওদের ভবিষ্যৎবাণী। ইয়াহুদি পণ্ডিত যারা, ইয়াহুদি পাদ্রী মানে ইয়াহুদিদের হুজুর, তাদের ভবিষ্যৎবাণী হলো মুসলমানদের জুমা এবং ফজর যেদিন বরাবর হবে সেদিন মুসলমানদের হাতে ইয়াহুদিদের চূড়ান্ত পরাজয় হবে। এই দুই নামাজ, মানে এখন যেমন আমরা মসজিদ ভরা জুমার নামাজ পড়ি, ঠিক এরকম যেদিন আমরা মসজিদ ভরে ফজরের নামাজ পড়ব সেদিন মুসলমানদের হাতে এই দুশ্মনের চূড়ান্ত পরাজয় হবে। সেজদা ছাড়া বিজয় আসবে না। স্লোগান দিয়ে হইতো না ভাইয়া। এই 1450 বছরের ভিতরে কোনো কালেই পৃথিবীর কোনো দেশ, কোনো অঞ্চল, কোনো দুশ্মনের মোকাবেলায় মুসলমান শুধু দুইটা স্লোগান দিয়ে যেতে নাই, কলিজার খুন দিয়ে সরাসরি যুদ্ধ করে জিহাদ ফি সাবিলিল্লাহ করেই বিজয়ের মালা ছিনিয়ে এনেছে বেটা। স্লোগান আমি উড়াইতাম পারি, এখন স্লোগান দিলে পুরো মাঠ কাঁপবে। সবাই আমরা স্লোগান দিতে পারবো, কিন্তু দোস্ত সেজদা দিতে হবে, সেজদা দিতে হবে। গতকালকের পত্রিকা তো আসছে, ছেলেরা বাপ, ইসরায়েলের ওই ইহুদি কুত্তারা গাজার মুসলমানদের উপরে যেই বোমা হামলা করছে, আমেরিকার ওই বেঈমানদের থেকে নেওয়া বোমা, এটা যখন ফেলতেছে তো মাটি সহ ওই অঞ্চল সহ যখন বিধ্বস্ত হয়েছে, তখন ওইখানকার মানুষগুলো এই ধোঁয়া যে উপরের দিকে উঠছে, এত শক্তিশালী বোমা যে ইমানদারের লাশ উপরের দিকে উইটা ছিন্ন ভিন্ন হয়ে ছিঁড়া গেছে। আল্লাহর কসম, এটা ছবি, সাংবাদিকরা ছবি উঠাইছে, ওইখানে মুসলমানের লাশ টুকরা হয়ে ছিঁড়া বিরা গেছে। এই মুহূর্তে যখন পৃথিবীতে, এটা তো ভাইয়া রূপকথা না, এটা তো গল্প না, ইতিহাস না, এটা নূহ নবীর জমানার ঘটনা না, এটা এই মুহূর্তের চলমান ঘটনা। এমন যখন মুসলমানের করুণ পরিণতি, ওই সময় তুমি মোবাইলে নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, এক ওয়াক্ত নামাজ পড়ো না, কমপক্ষে একটু চোখের পানি ফেলে আল্লাহকে কিছু বললা না, এটা কি আসলেই মানায়?
বলো ছেলেরা বাপ, আমার ভাইয়া বলো, এটা কি ইনসাফ হয়? বুঝি তোমার পাশের ঘরের মুসলমানগুলোরে বেঈমান এভাবে মাইরা ফেলতেছে, আর তুমি বইয়া বইয়া মোবাইল টিপতে আসো না। তুমি বসে বসে বুঝি এই নারী ছবি দেখবা, নাচ দেখবা, উলঙ্গ দৃশ্য দেখবা, তুমি আর কখনো কাঁদবা না। তুমি আল্লাহর কাছে কমপক্ষে চোখের পানি ফেলে একটু আহাজারিও করতে পারো না? বিজয় তো হবেই, কোনো সন্দেহ নেই। ফিলিস্তিন তো জিতবেই, গাজা বিজয় হবেই, ইসরায়েলের কুত্তারা হেরেই যাবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা হয়তো শাহাদাতের সর্বোচ্চ নজরানা নিচ্ছে। আল্লাহ তাআলা শহীদের রক্তে যখন জমিন ভাসায়া, ইনশাআল্লাহ বিজয় মুসলমানেরই হবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের কর্তব্যটা কি? আমাদের দায়িত্বটা কি? আমাদের কোনো করণীয় নাই। তোমরা যদি কিশোররা, ছেলেরা, তোমরা নওজোয়ান ছেলে, আগামীর পৃথিবীতে সম্ভাবনা তোমাদের, তোমরা যদি ভাইয়া এইভাবে অকর্মণ্য হইয়া যাও, তোমরা আল্লাহরে চেনো না, নামাজ চেনো না, পর্দা পুশিদা বলতে কিচ্ছু নাই, নামাজ বলতে কিছু নাই, শরীর নাফাক, যতক্ষণ ছবি দেখো, নারী দেখো, অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখলে তো ভাইয়া শরীর নাফাক হয়। তো তুমি তো অপবিত্র। এই অপবিত্র অবস্থায় যদি মরে যাও, সারা রাজ্যে ছবি দেখলা, আর যদি ঘুম না ভাঙে, হ্যাঁ, তো কি অবস্থায় মৃত্যু হলো তোমার? তোমার শেষ কি হলো? যদি এই অবস্থায় ভূমিকম্প হয়, মিয়ানমারে ভূমিকম্প হয়েছে না, হ্যাঁ, মসজিদ শহর ঘুরায় গেছে। তা আমাদের দেশে তোমার উপরে কোনো মুসিবত আসবে না এমন সিদ্ধান্ত হয়ে গেছে। যাই হোক, এই জন্য আমি বললাম, আমাদের এই কিশোর নওজোয়ান ছেলে তোমরা, আমি ব্যক্তিগতভাবে অনেক প্রচন্ড আশাবাদী যে ইনশাআল্লাহ ছেলেরা ফিরবে, মুসলমানের নওজোয়ান লড়বে, আগামীতে ইনশাআল্লাহ ইমাম মাহাদির পক্ষে যুদ্ধ করবে, সমস্ত বাতিলের বিরুদ্ধে, দুশ্মনের বিরুদ্ধে কলিজার খুন দিয়ে বুক টান করে আমাদের ইমানদার ছেলেরা জাগবেই ইনশাআল্লাহ। কি বলো নওজোয়ান, বলো ইনশাআল্লাহ। আলাদা ভাবে যুবক তোমরা, তোমরা আলাদা বলো ইনশাআল্লাহ, তুলে বলো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ হিম্মত দান করে। মুসলমান হারবে না ইনশাআল্লাহ, ইসলামই জিতবে, কোরআনই থাকবে, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তাআলাই তার কালেমা পূর্ণতা প্রাপ্ত করবেন। আল্লাহর নূর, আল্লাহর দ্বীন আল্লাহ বিজয়ী করবেন ইনশাআল্লাহ। যাই হোক, তো আমি বলতেছিলাম ভাইয়া যে চেহারা দেখলে কই থেকে কই চলে গেলাম। চেহারা দেখলে বোঝা যায়, আন্দাজ করা যায় দুঃখ বেদনা নাকি ফুর্তি, এই কথাটা থেকে চলে গেছিলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ওনারা বর্ণনা করছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াসিলাল আহজান দাইমাল ফিকর। এই কথাটা বলতেছিলাম যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে ওনার চেহারা মোবারকের দিকে তাকাইলেই বোঝা যেত, মনে হইতো যে তিনি ধারাবাহিকভাবে চিন্তিত এবং সর্বদাই কোনো না কোনো ফিকির করতেছে, কোনো না কোনো ফিকির করতেছে। এইটা ছিল নবীজির স্বাভাবিক চেহারা। চেহারা দেখলে বোঝা যেত তিনি কিছু ভাবতেছেন, তিনি কোনো না কোনো ফিকির করতেছেন। আর কি বলা যায়, আর কেমনে বলা যায়, আর কেমনে বলা যায়, কতভাবে নবীজি বলছেন। সকল সম্ভাবনা নবীজি কাজে লাগাইছেন, বাজারে, হাটে, ঘাটে, মাঠে, খেতে, খামারে, মেলায়, হ্যাঁ, দুয়ারে দুয়ারে, মিনার তাবুতে তাবুতে, একেবারে প্রত্যেকজন, 10 জন 5 জন, একাকী, প্রকাশ্যে, রাতে, দিনে, রোদে, বৃষ্টিতে, সর্বদাই কবি আরশ পর, কবি ফরশ পর, কবি উনকে দর, কবি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तों में तन्हा
कभी हो गुरूद सहारा मैं जुनू का हम सफर है मेरा कोई घर नहीं है। যেন নবীজির কোনো ঘর ছিল না, বাড়ি ছিল না, যেন নবীজির কোনো ঠিকানা ছিল না। ঠিকানা একটাই, ফিকির একটাই, আল্লাহর দুয়ারে, মানুষের দুয়ারে দুয়ারে আল্লাহর কালেমা ফেরি করতেন, আখিরাত ফেরি করতেন, আর চেষ্টা করতেন এক এক আল্লাহর বান্দা জাহান্নাম থেকে মুক্তি পাবে, আখিরাত পেয়ে যাবে। ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উম্মত আমার ফিকির এমন, উদাহরণ দিয়ে বলছেন, সবাই খেয়াল করেন। ওই যে ভাই, এই আমি ওনারে বললাম হাত ধরে যে ভাই আপনি এখানে যাইয়েন না, এটা আগুন, আপনারা আমি ফিরাইতে চাই। উনি টান দিয়া ঝটকা দিয়া আমার হাত খুলে ফেলে দিল, যান মিয়া। আমি যাবই মিয়া, আপনার কি হয়েছে? তো এইবার আমি ওনার কাঁধে হাত দিলাম, কাঁধে হাত দিয়ে বললাম ভাই আল্লাহর দোহাই আপনি যাইয়েন না, জ্বলে যাবেন, পুড়ে যাবেন, ওইখানে এটা আগুন। উনি আমার কাঁধের থেকে হাতও সরায় ফেলে দিল। এইবার আমি ওনার কোমরে জড়াইয়া ধরলাম, ধরে বললাম ভাই তুমি আমারে যত গালি দাও আমি তোমারে যাইতে দেব না, তুমি আমার ভাই, তোমারে আমি ওই আগুনে পড়তে দিব না। তো এবার কোমরে যদি জড়াইয়া ধরে এখান থেকে ছুটে যাওয়া একটু কঠিন, কঠিন কিনা? হাত তো ছেড়ে ফেলে দেওয়া যায়, কাঁধের হাতও ফেলে দেওয়া যায়, কিন্তু কোমরে ধরলে এখান থেকে ছুটে যাওয়া কঠিন কিনা? এই আল্লাহর কসম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মত আমি চেয়েছি আমার একটা একটা উম্মতকে এইভাবে কোমরে জড়াইয়া ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাই। ও আনা আখিযুন বিহুজাজিকুম, আমি ধরেছি তোমাদের কোমর, হাতে না, কাঁধে না। আমি ফেরাইতে চেয়েছি আবু জাহেলকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারিখের কিতাবে আছে 4000 বার শুধু আবু জেহেলকে নবীজি কালেমার দাওয়াত দিছে। 1000 না 4000। তার মানে কি কি পরিমাণ চেষ্টা করছে ফিরাইতে, আল্লাহর দিকে ফিরাইতে, আল্লাহর দিকে ফিরাইতে। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, আমি যেই কথা থেকে এত লম্বা করলাম, অর্থ হলো আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা দরকার, আন্তরিকতা নিয়ে শোনা দরকার। মাঠ জমানো, মানুষ জমানো, অনেক বেশি আয়োজন, এটা বড় মাকসাদ না। এবং সব মানুষ, সব ওয়াইজ, সব বলনেওয়ালা সমানভাবে হাজারো মানুষের সামনে বলতে হবে, এটাও জরুরি না। এজন্য উঠতি নওজোয়ান যে কয়জন আলেম আছেন, মসজিদের ইমাম আছেন, আপনাদের কাছেও এই বন্ধু হিসাবে আমার জীবনের ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি আপনাদের কাছে বলতে চাই, ভাই আপনারাও এই জনপ্রিয়তার মোহে পড়বেন না, বরং আপনি আল্লাহর কথা বলে যান। আপনি বলেন যে আপনি নিয়ত করেন যে আমার কথা একজনই শুনুক, অসুবিধা কি? একজনের জন্যই আমি বললাম, 10 জনের জন্যই বলেন আপনি। সবার কথা শুনতে 10,000 মানুষ হইতে হইব, এটা জরুরি নাকি ভাই? 5,000 হইতেই হইব, এটা জরুরি না। এটা হলে দেখবেন দিল শান্ত হয়ে যাবে, মনের মধ্যে অনেক ভালো লাগবে। ওই আমরা যদি আগের থেকে নিয়ে আমার কথা শুনবো কে, নাহলে আমি বয়ান করলে নাহলে 2-4 জন হইব, হ্যাঁ অমুক হুজুর হইলে না মানুষ হইব, তো আপনি 2-4 জন মানুষ না, 2-4 জন মানুষ না। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছে একজন আল্লাহর বান্দা যদি আল্লাহর দিকে ফিরে আসে, গোটা আরবের সমস্ত উট তোমাকে দেওয়ার চাইতে দামি লাল চিহ্নওয়ালা উট দেওয়ার চাইতে উত্তম হবে। তাহলে একজনের ফিকিরেই তো নবীজি বলতে চাইছেন, বলাইতে চাইছেন, ফিকির করবার কথা নবীজি বলেছেন। কোরআনে আছে সূরা ইয়াসিনের মধ্যে 3 জন রাসূল একটি এলাকায় আল্লাহ তাআলা দিয়েছেন, পাঠিয়েছেন। ফাযাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। 3 জন রাসূল নাকি? ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া। এক এলাকায় রাসূল দিবেন আল্লাহ 3 জন। 3 জন রাসূল দিবা নিশি আল্লাহর কথা বলে মানুষকে ডাইকা শেষ পর্যন্ত উনাদের হাতে কালেমা পড়ছে সির্ফ একজন। কোন আমনে কোন কয়জন? একজন না। ওয়াজা মিন আকসাল মদিনাতে রাজুলুন। রাজুলুন রাজুলুন মানে কয়জন? একজন। ওই ইনতাকিয়ার একজন লোকে কি করছে? শুধু কালেমা পড়ছে। 3 জন রাসূল মিল্লা কালেমা পড়ছে কয়জন? একজন। সেই একজনের কথা তো, সেই একজন এত দামি যে কোরআন তার নাম,
তার স্মরণ, তার বক্তব্য কোরআন উল্লেখ করেছে। এক কালেমাওয়ালার কথা সমস্ত বেঈমানের মোকাবেলায় এতটা পছন্দ হয়েছে মালিকের, আল্লাহ বলে যা আমার এক বান্দা ইমানের জন্য জান দেওয়ার আগে কি বলছে শোনো, ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। এভাবে ধারাবাহিকভাবে সে বলে গেছে। আর ওই কওমের সবাই মিলে এই একজন ঈমানদারকে হত্যা করছে, শহীদ করেছে। মারতে মারতে উনারে যখন শহীদ করে, উনার রুহু যখন চলে যাচ্ছিল, এই টাইমে আল্লাহর ফেরেশতাকে আল্লাহ বলছে, ফেরেশতা আমার বান্দার সামনে তার জান্নাতটা তুলে ধরো আর তার দেখায়া বলো যে জান দাও, জান্নাতে ঢোকো। সুবহানাল্লাহ। কিলা দুখুলিল জান্নাহ, এই বেটা ঢোক, বেটা জান্নাতে আয় বেটা। ফেরেশতা জান্নাত সামনে নিয়ে বলছে, আও ভাইয়া আও, ওয়েলকাম, ইউদখুলিল জান্নাহ। রক্ত দিচ্ছ, জান দিচ্ছ না, জান্নাতে ঢোকো। এই জন্য ওই সাংবাদিক ফিলিস্তিনের এই যে মুসলমানের খণ্ডিত লাশ টুকরা টুকরা হয়ে যাচ্ছে উঠছে, উনি এটার ক্যাপশন মানে এটার মধ্যে শিরোনাম লিখছে যে জান্নাতের পাখিরা জান্নাতে উঠছে। এই যে 2 দিন হয়েছে জান্নাতে উঠছে। মানে ইসরায়েল তুমি মনে করছো মুসলমান নিশ্চিহ্ন করে দিছ, না, 1450 বছরে এর চাইতে বহুবার মুসলমানের উপরে নির্যাতন হয়েছে, কিন্তু প্রতিবারই মুসলমান জেগে উঠেছে, ইসলাম বিজয়ী হয়েছে। শেষ পর্যন্ত বেঈমান এবং দুশমন হেরেই গেছে, পরাজিতই হয়েছে, পরাজিতই হয়েছে। এজন্য আমি প্রত্যেকের কাছে অনুরোধ করি, আমি নওজোয়ান ভাই যারা, ইমাম সাহেব, আলেম সাহেব, আপনাদের কাছে অনুরোধ করি, আরো বেশি, একজনে আপনার সামর্থ্য আছে, একজন, আপনি 10 জন, আপনি 5 জন, যে যেতুর পারেন আল্লাহর কথা বলেন, আল্লাহর কথা বলেন, আপনি ফেরাইবার চেষ্টা করেন। মসজিদের ইমাম সাহেবরা আপনার আরেকটু সময় দেন, 1:30 জোহরের জামাত, আপনি মসজিদে ঢোকেন 1:26, 40 না বাজতে বাজতে মুসল্লি 2-4 জন থাকতে থাকতে আপনি বাইরে যান। কিতা আপনার কিতা এত কাম কিতা? আপনি এরকম শুরু করেন কেন? এরকম তাড়াহুড়া করেন কেন? আপনি একটু সময় দেন, বলে হুজুর মানুষ মূল্যায়ন করে না। আর খুব এটা মানুষের মূল্যায়ন, মানুষ কোনোদিনও মূল্যায়ন করবে না। মানুষ যদি মূল্যায়নই করতো তো সে তো নিজেই এলেম অর্জন করতো বেটা। সে এলেমের কদর বুঝবে কেমনে? ওলামায়ে কেরামের কদর যেটা রব্বে করিম ঘোষণা করেছেন, আল্লাহ যাকে মর্যাদাবান করেছেন তারে গোটা পৃথিবী মর্যাদা দিল না না দিল এটা দেখারই কি দরকার বেটা? ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এ তো বহু বচন। তাকে আল্লাহ ইলম দিবেন, আল্লাহ বলছেন তাকে আল্লাহ তাআলা দারাজাত, অগণিত মর্যাদা দান করেছেন। অগণিত বলতে কত, সেটা একমাত্র রব্বে করিম ছাড়া আর কেউ জানে না। কারণ এর আপনি কি সংখ্যা বলবেন? দারাজাতের মধ্যে কোনোটা ঠিক করতে পারবেন আপনি বহু বচনের মধ্যে? তাহলে এই মর্যাদা নির্ধারণ করে দিবে কে? একমাত্র আল্লাহ। অতএব মানুষের মূল্যায়ন না করুক। আপনি বলেন, আপনি ফিকির করেন, আপনি ফিকির করেন, আপনি ফিকির করেন। এই ছেলেদেরকে ফিরাইতে হবে। মুসলমানের এই ছেলেদের এই আকাঙ্ক্ষা আলহামদুলিল্লাহ আসছে। পজিটিভ দিকে ভাবেন যে হুজুর ওয়াজ তো শুনছে, নামাজ তো পড়ে নাই। আরে নামাজ তো পড়স না, না না, বলেন তারে পজিটিভ বলেন যে ওয়াজ তো শুনছো, মাহফিলের আয়োজন করছো, মাশাআল্লাহ, তো এইবার চলো না ভাইয়া নামাজটাও ধরো, আগায় দেন। হ্যাঁ বাচক বলেন, ইতিবাচক বলেন, ইনশাআল্লাহ এখান থেকেই ছেলেরা নামাজি হবে ইনশাআল্লাহ। আমরা আলগা লোক কই পাবো? আলাদা অর্ডার করে, এটা কি মেশিন থেকে বাইরে বলো, ফ্যাক্টরির থেকে বাইরে, এখান থেকে নিতে হবে, এখান থেকেই নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম নিছেন, নবীজির যে সাহাবীরা এরা একেবারে পচা গন্ধা একটা সমাজ থেকেই তো এই লোকগুলো নিছেন। তিনি নিছেন না? বলেন না, জু না থে খুদ রাহ পর औरू के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। আল্লামা ইকবাল বলছে, হে নবী করলেনটা কি আপনি? 23 বছরে আপনি করলেন কি? এই মানুষগুলো যারা ছিল পথহারা, যারা আল্লাহ চিনত না, আখিরাত চিনত না, কবর চিনত না,
যারা 360-এর চাইতে বেশি মূর্তির পূজা করত, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নারী, অশ্লীলতা, চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, মারামারি, যাদের 24 ঘন্টার কাজ ছিল, এরা পথ হারা ছিল, আপনি তাদেরকে আপনার পবিত্র স্পর্শে এমন বানাইলেন, আজকে তারা এক একজন লাখো মানুষকে পথ দেখায়। জু না থে খুদ রাহ পর, যারা নিজেরা রাস্তার উপরে ছিল না, औरू के हादी बन गए, আজকে তারা অন্যদের পথ প্রদর্শক হয়ে গেছে। আজকে তারা পথ দেখায়, আজকে তারা পথ দেখায়। এটা সেই ওমর যে আপনাকে হত্যা করতে আসছে, আর সে এখন আধা জাহানের বাদশাহী করে, বাদশাহী করে, বাদশাহী করে। এটা সেই দাহিয়া যে তার নিজের কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে দাফন করছে, আজ জিব্রাইলের মতো ফেরেশতা তার সুরত ধরে আসে। সে মালিককে কেমন রাজি করছে, আল্লাহকে কেমন রাজি করছে বলেন, যে জিব্রাইলের মতো ফেরেশতা তার আকৃতি ধরে আসলো নবীজির কাছে। অথচ ইতিপূর্বে উনি নিজের আপন কন্যা সন্তানকে জীবন্ত কি করছে, মাটিতে দাফন করে দিচ্ছে। ছিল কেমন, হয়ে গেল কেমন। ইনশাআল্লাহ আমরা সম্ভাবনায়, আমরা আশাবাদী, তোমাদেরকে দিয়ে আমরা আশাবাদী। আল্লাহ তাআলা তোমাদেরকে কবুল করে নেন। কোরআনুল কারীমের যে আয়াতের অংশটুকু আমি পড়ছি, এবার এইটুকু বললেই আমার কথা শেষ। আমি সূরা বাকারার 185 নম্বর আয়াতের একটু অংশ আমি তেলাওয়াত করছি। এই তেলাওয়াতের অর্থ হলো শেষ শব্দটা শুধু বলা, ওয়ালা আল্লাকুম তাশকুরুন, এই কথাটার তর্জমা বলার জন্য পড়ছি আর কি। সেটা হলো আল্লাহ তাআলা রমজানের যাবতীয় বিধিবিধান এখানে 5টা আয়াতে আল্লাহ বলছেন। সূরা বাকারার 183 নম্বর থেকে 187 মোট 5 আয়াতে আল্লাহ তাআলা মাহে রমজান সম্পর্কে কথা বলছেন, বিস্তারিত আলোচনা করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এইখান থেকে শুরু করছেন। আর লাস্টে 187 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, এখানে আল্লাহ তাআলা তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা কাযালিকা ইউবায়্যিনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন, এ বলে শেষ করছে। তো এই মাঝখানে আল্লাহ তাআলা রমজান পরবর্তী আমাদের করণীয় কি এটা বলছে। বুঝছেন না কথাটা? এটাও এটার সাথে প্রাসঙ্গক্রমে আল্লাহ বলছেন। তো এখন রমজান পরবর্তী সময় কিনা, বলেন না কেন? তো এইটা এখানে কি বলছে, এই কথাটা বলতেই আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল, না চা লাগবে না, আলহামদুলিল্লাহ। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা বলেন, বান্দা, ইমানদার, মুমিন, তুমি বিশ্বাস করো ইসলামের নামে, শরীয়তের নামে, বিধানের নামে এই রমজানেও আমি তোমার উপরে যতগুলো হুকুম আহকাম করে দিয়েছি, সাজিয়েছি, এর সবগুলোর মধ্যে, সবাই খেয়াল করতেছেন কথা? আল্লাহ বলেন, আমি সবগুলোর মধ্যে বান্দা তোমার জন্য যেন সহজ হয়, এটা আমি আল্লাহ ভীষণভাবে খেয়াল রাখছি, ভীষণ খেয়াল রাখছি। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, বিশ্বাস করো বান্দা, আমি তোমার উপরে মোটেই কঠিন হোক আমি চাইনি। কি মায়ার কথা মালিকের! আল্লাহ নিজে আদর করে বলতে, হ্যাঁ শোনো, তুমি পারবা, তুমি পারবা বান্দা, আমি তোমার শরীর স্বাস্থ্য, তোমার পরিবেশ পরিস্থিতি বুঝেই, হিসাব করেই তোমার জন্য বিধান দিছি। আমি তোমার জন্য কোনো কঠিন হোক আমি এটা চাই নাই। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, আমি সহজ চাইছি, আমি খেয়াল করেই দিছি। আমি দিনের বেলা রোজা, তো রাত্রে বেলা তারাবি, মাত্র রোজাও রাখলাম, আবার জোরের পরে দিলে তারাবিও শুরু হইল। কিরে ভাই, আসর পর্যন্ত আর শুধু উঠে নামা, হায় হায়, তো শরীর নেই না। আল্লাহ বলেন, আমি এমনটা করি নাই তো। সন্ধ্যাবেলা ইফতারি, তো শেষ রাত্রে সাহারি, আমি হিসাব করে দিছি।
পরিকল্পিতভাবেই আমি আল্লাহ তাআলা রোজার বিধান সাজাইছি, শেষ দশকের এতেকাফ দিয়েছি, বেজর রাত্রিগুলো শেষ দশকে সবে কদর তালাশ করতে বলছি। একটা বিধান আমি আল্লাহ তাআলা তোমার জন্য কঠিন করি নাই। এবার রমজান না, আল্লাহ বলেন পুরা জিন্দিগি ইসলামের নামে, কোরআনের নামে, শরীয়তের নামে, বিধানের নামে আমার যত হুকুম আহকাম, যা করতে বলেছি, যা ছাড়তে বলেছি, যত কিছু আদেশ, যত কিছু নিষেধ, আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো, একটাও তোমার জন্য বোঝা বা কঠিন পেরেশানি আমি এমন বানাই নাই। মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলে তোমার উপরে দ্বীনের নামে আমি আল্লাহ কোনো হারাজ, কোনো কষ্ট, কোনো পেরেশানি আমি চাপাই দেই নাই। 2 রাকাত নামাজ, এটা মানে কি? 2 রাকাত নামাজ মানে কি? 2 রাকাত নামাজ না মানে হলো একটা ট্রাকের থেকে 50 বস্তা সিমেন্ট নামানো, ঠিক না? কথা বলেন না কেন? এটাই তো 2 রাকাত নামাজ। তো এইটা হইলে না কঠিন হইতো যে কি তো কোন একটা কথা কর, আপনি আমার শরীরটা দেখছেন? আপনি যে আমার কইলেন 50 বস্তা সিমেন্ট নামাজ, যদি ফজরের নামাজ মানে এই হয়, তো জোহরের নামাজ তো 100 বস্তা হইবে। তাইলে এইটা না হইতো যে যে আপনি আমার উপর এটা কিতে কইলেন, কি কইলেন, আপনার শরীরটা দেখছেন না, আমি কেমনে এই বস্তা নামাবো? আল্লাহ বলে না বান্দা তুমি দেখো, আমি আল্লাহ তাআলা দ্বীনের নামে, বিধানের নামে একটা বিষয়ও তোমার জন্য, তোমার শরীর স্বাস্থ্য, তোমার যোগ্যতা, তোমার ভেতর বাহির, তোমার আশপাশ, রাত দিন, রোদ বৃষ্টি, আলো বাতাস, সকাল সন্ধ্যা, দিন রাত, তোমার শক্তি সামর্থ্য সবই তো আমার সৃষ্টি, আমি তো সব জানি। জানে কিনা? কথা বলেন, আল্লাহ জানে কিনা বলে। তো আল্লাহ তাআলা জুলুম করবে কেন? তাই জুলুম তো আল্লাহ কেন করবে? অযৌক্তিক বিষয় আল্লাহ কেন দিবে? অবাস্তব বিষয় আল্লাহ কেন দিবে? এজন্য আল্লাহ বলছেন আমি তোমার উপরে কোনো কঠিন কিছু দেই নাই। এইবার আল্লাহ তাআলা বলেন ওয়ালিতুকমিলুল ইদ্দা, এতটা সহজ করে সাজাইছি কেন রমজানকে? আল্লাহ বলেন যেন তোমরা প্রত্যেকেই রমজানের সবগুলো বিধান গুনে গুনে পূর্ণতা প্রাপ্ত করো, পূর্ণ করো। অর্থাৎ রোজা পুরা রাখো, ইফতার পুরাই করো, সাহারি পুরা করো, তারাবি পুরা মাস আদায় করো, শেষ দশকের এতেকাফ করো এবং বেজর রাত্রি শেষ দশকে সবে কদর তালাশ করো। সবগুলো ঠিক ঠিক করে পূর্ণ আদায় করো, এটা আমি তোমার কাছে চাই। আর আগেই বলে নিছি তুমি পারবা, কারণ আমি তোমার উপরে কঠিন করি নাই, তোমার শরীর স্বাস্থ্য উপযোগী করেই আমি আল্লাহ তাআলা সহজ বিধান তোমার জন্য দিয়েছি। তাইলে রমজান মাসের ব্যাপারে কথা হলো, আমাদের যার দ্বারা যেই আমলের ঘাটতি হয়েছে, এটা আমরা সম্পূর্ণভাবে আমাদের গাফলতি, শয়তানের ওয়াসওয়াসার কারণেই করেছি। আমাদের শরীরের সামর্থ্য ছিল না এই কারণে না, বরং শয়তানের ওয়াসওয়াসার কারণে আমাদের দ্বারা আমলের ঘাটতি হয়েছে। মনে করেন কিছু লোক এমন আছে যারা প্রথম 10 দিন তারাবি পড়ছে, পরে আর 20 দিন পরে নাই। এমন ভাগ্যবান আছে না? কথা বলেন না কেন? আপনি এই বাটপাররে জিজ্ঞাসা করেন যে বাটপার প্রথম 10 দিন পড়লি কেন, পরের 20 দিন ছাড়লি কেন? ঘটনা কি তা? প্রথম 10 দিন যে আল্লাহর জন্য আইসা তারাবি পড়ছো, পরের 20 দিন ওই আল্লাহর তারাবি আল্লাহর জন্য ছেড়ে দিলা কেন? ছেড়ে দিলা কেন বলে? খামখেয়ালি। মূলত কি? খামখেয়ালি। আমার মন চাইছে পড়লাম, মন চাইছে পড়লাম না। অথচ কথা তো এই ছিল না, কথা তো ছিল ওয়ালিতুকমিলুল ইদ্দা। আল্লাহ তাআলা বলছেন সংখ্যাটা পূর্ণ করো, সংখ্যাটা পূর্ণ করো মানে মাসটা পুরা করো, সবটা বিধান পূর্ণ করো। আপনি মনে করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শেষ দশকের বেজর রাত্রিতে সবে কদর তালাশ করো, তাহলে এই কথাটা আপনারা শুনছেন নি সবাই? কন্ত না না বলতে হবে, এটা শুনছেন কি না বলে? তাহলে সবে কদর কখন? রমজানের শেষ দশকের। ভাই বলেন না, সবাই বলেন না। তো এই বেজর রাত্রি কি কি কোন? 21, 23, 25, 27, 29, আবার কোন? কয়টা হইল? 5টা রাত। এই 5টা রাত কি রাত? বেজর রাত। কি রাত? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে সব আলেম বসা,
আপনি সমস্ত আলেমরে জিজ্ঞাসা করেন, প্রত্যেকটা হাদিসে আল্লাহর নবী অসংখ্যবার বলছে শেষ দশকের বেজর রাত্রিতে শবে কদর তালাশ করো। তো যেই আল্লাহ শবে কদর দিলেন, যেই নবীজির মাধ্যমে শুনাইলেন, তিনি বারবার 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 বললেন শেষ দশকের বেজর রাত্রিগুলোতে শবে কদর তালাশ করো। তো আমনে শুধু 27 রাত্রটাকে নির্ধারণ করলেন কেন? ঘটনা কি তা? কথা বলেন না কেন? শুধু 27 এটাই সবে কদর। তো 23 তারিখ বেজর রাত্রি কারে পালন করতে বলছে? সান্তার দেশের মানুষের। তো সেদিন যে সে ওই সময় জাগলেন না কেন? 29তম বেজর রাত্রি জাগলেন না কেন? 25তম বেজর রাত্রি জাগলেন না কেন? 21তম বেজর রাত্রি জাগলেন না কেন? বলেন। আমি আরো অনেক সময় নাই আমার, মানে ওই যে আল্লাহ তো বলছে আমার যেমনে যেটা বিধান দিছি রমজানে এটা পুরোটা পূর্ণ করো, কারণ আমি কঠিন করি নাই, সহজ করেছি। আর আমনে এটার মধ্যে আবার কমাইলেন কেন? বলেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বললেন শেষ দশকের বেজর রাত্রি, আপনি 5টা রাত্রির থেকে একটা রাত্রি ফিক্সড করলেন কোন হিসাবে? এটা ইনসাফ হলো না। এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুম, আমরা আজকে বহু বছর যাবত হযরতের সাথে এতেকাফ করি। এই বছরও আলহামদুলিল্লাহ আমার শায়েখের সাথে আমরা 1100 সাথী, 1100 লোক একসাথে এক মসজিদে এতেকাফ করছি। বুঝছেন? 11 জন 11 জন নি, বুঝছেন? কয়জন? 1100, প্রায় 1100 মানুষ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত কোনোদিন এতেকাফ ছাড়ে নাই রমজানের শেষ দশক। এটা একেবারে স্পষ্ট বিশুদ্ধ হাদিস। হাত্তা তাওয়াফাহুল্লাহ, আম্মা জান আয়েশা বলছে মৃত্যু পর্যন্ত আপনি কখনোই করেন নাই, তিনি কখনোই ছাড়েন নাই। আমনে 40 বছরে কখনোই করেন নাই। আমনে ব্যস্ত, নবীজি অবসর। নবীজি মূলত অবসর ছিলেন, এই জন্য উনি আপনার সব বছরে এতেকাফ করছে। আর আপনি ব্যস্ত দেখে আপনি পারলেন না, হাসরের ময়দানে জবাব দিয়েন, তখন বুঝবেন কারমা আছে কারমা নাই। নবীজির সামনে এটা বুঝাইয়ে কইেন যে 60 বছরে কেন সময় হয় নাই, 40 বছরে কেন সময় হয় নাই। তো আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর 21তম রাত থেকে নিয়ে 29তম রাত পর্যন্ত প্রত্যেক বেজর রাত্রিতে সন্ধ্যার দিকে প্রতিদিন 5 রাত্রি ঘোষণা দিছে আজকে শবে কদরের সম্ভাবনার প্রথম রাত। আবার 23 তারিখ বলছে আজকে শবে কদরের সম্ভাবনার দ্বিতীয় রাত, আজকে তৃতীয় রাত। এইভাবে বলছে 27 23 বরাবর নাকি কম বেশ? না বরাবর। 27 25 বরাবর নাকি কম বেশ? কথা বলেন না কেন? 27 29 বরাবর নাকি কম বেশ? তা আপনি কম বেশ করলেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নাই তো একজন আলেমকে জিজ্ঞাসা করেন যে এটা হাদিস কিনা, যে তিনি তো বারবার বলছেন বেজর রাত্রিগুলো তালাশ করতে। তাহলে এরকম অসংখ্য ঘাটতি আমরা করছি কিনা? কথা বলেন না কেন? আগামী দিনে এটা খেয়াল রাখবেন, বলেন ইনশাআল্লাহ। শেষ দশক এতেকাফ করার চেষ্টা করবেন। আপনি মাসালা কইেন না, মাসালা কইবেন এই তো যে গ্রামের 2-1 জন বইলেই সারে, আমিও কই সারে, কিন্তু সেই একজন আমনে না কা আলাপ করেন মিয়া। প্রত্যেক বছর ঠিক আছে 2 জন বইলেই সারে, তো এই 2 জন আমনে হইবেন না কেন? আজীবন এই 2 জন অন্য লোক হবে কেন? আমনে হবেন কোন দিন? একজন আদায় করলে মনে করেন হয়ে যায়, তো সেই একজন আমি না কেন? সেই একজন আজীবন অন্য লোক কেন? ইমাম সাহেব ব্যস্ত আমনে, আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতেও ব্যস্ত, মুহতামিম সাহেব ব্যস্ত, আলেমে দ্বীন আপনি ব্যস্ত, আল্লাহর কাছে আপনি বুঝাই দিয়েন, নবীজির কাছে আপনি বুঝাই দিয়েন। হ্যাঁ, সুন্নাতে মুআক্কাদা কিফায়া তো মাঝে মাঝে ছুটতে পারে, কিন্তু কখনোই করবেন না। কোনো আমল সুন্নতে কথার মানে কি? কখনোই না করা। কোনো আমল নফল এ কথার অর্থ কি? যে মাঝে মাঝে ছুটলে অসুবিধা নাই, এটা হলো উদ্দেশ্য বোঝানোর জন্য নফল, নাকি কোনো সময় করতে হবে না এই কারণে কইছি এটা নফল নাকি? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। তাইলে আল্লাহ তাআলা বলেন মাসটা পূর্ণ করো, ওয়ালি তুকাব্বিরুল্লাহ,
আলা মা হাদাকুম। আর মাস যখন পূর্ণ হবে, ঈদের যখন চাঁদ উঠবে, তখন তোমরা ঈদের দিনে আমি আল্লাহর তাকবীর, আমার তাকবীর বুলন্দ করো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আর শেষ কথা হলো ওয়ালা আল্লাকুম তাশকুরুন। এটাই আমি বলতে চাইছি। আল্লাহ বলেন, আর এই যে রমজান পূর্ণ করলা, ঈদের দিন পর্যন্ত হায়াত পাইলা, তো এই জন্য রমজান পেয়ে রমজানের রহমত, মাগফিরাত, নাজাত, শবে কদর, এতেকাফ, এরপরে জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ ছিল, ফেরেশতাগুলো বন্ধ, আরে শয়তানগুলো বন্দী ছিল, এই সর্বোচ্চ নেকি অর্জনের সম্মানের পূর্ণ মাসটা যে তুমি পাইলা। কতজন বান্দা এই পুরা মাস আমি কবরে নিছি, তোমারে আমি মৃত্যু দেই নাই, বরং তোমারে আমি পুরা মাস হায়াত দিছি, সবটা মাস শেষ করতে পারছো। অতএব তুমি যেন আমার শুকর আদায় করো, এটা আমি তোমার কাছে চাই। ওয়ালা আল্লাকুম তাশকুরুন। আমি যেদিন মদিনা শরীফ ছিলাম, যেদিন প্রথম চাঁদ উঠছে, সেদিন আমি উমরায় ছিলাম মদিনায় আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেবের সাথে। সেদিনও মাগরিবের নামাজের পরে জানাজা হয়েছে মসজিদে নববীতে। মক্কা মদিনায় প্রত্যেক ওয়াক্তে জানাজা হয়। হুজুর তখন বলতেছিলেন, মাওলানা এই মাগরিবে চাঁদ উঠলো, এখন আজকে যাদের জানাজা হইল, এই মুহূর্তে হায়, এরাও তো গত 2 মাস আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ রমজান পর্যন্ত হায়াত দেন। আজ রমজানের চাঁদ তো উঠলো, কিন্তু তারা তো কবরে চলে গেল। আবার যেদিন আমাদের ইতিকাফ শেষ হয়, চাঁদ উঠছে, ওই দিনও আসরের নামাজের পরে ইফতারের আগ টাইমে আমাদের একবারে মসজিদ ঘেইসা প্রথম যেই বাড়ি, মানে মসজিদের জানালা দিয়ে দেখা যায় যে ঘর, আমরা যেখানে ইতিকাফ করছি আমার শায়েখের মাদ্রাসা সুধন্যপুর মাদ্রাসা মসজিদে, তো মসজিদের লগের বাড়ি। শেষ দিন আসরের নামাজের একটু পরে এই বাড়ির মুরব্বী ওই দিন ইন্তেকাল করছে। তাহলে উনিও তো 2 ঘন্টা বা 1 ঘন্টা বা 40 মিনিট রমজানের শেষ টাইমটা পাই নাই। তাহলে আমি আপনি এখানে আমরা সবাই পুরাটা রমজান পাইলাম কিনা? না পাইলে আপনি বাইসে রইলেন কেমন? কথা বলেন না কেন? পাইছি কিনা আমরা? তাহলে আল্লাহ তাআলা দয়া করে আমাকে, আপনাকে, কিশোর যুবক ভাই তোমাকে আল্লাহ হায়াত দিয়ে এত বড় রমজান দিয়েছেন, বিনিময়ে আল্লাহ বলছেন আমি চাচ্ছি তুমি আমার শুকর আদায় করবা, তুমি আমার হুকুম মান্য করবা, তুমি আমার নিষেধ বর্জন করবা, তুমি আমার হয়ে থাকবা। তোমারে এই জন্য মায়া করে আমি রমজান দিছি। তুমি যদি নাফরমানি করো, এটা অকৃতজ্ঞতা, এটা অকৃতজ্ঞতা। এই নাশুকরি বান্দা করো না, বরং রমজান পেয়ে রমজানের শিক্ষা বুকে নিয়ে আগামী সময়টা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলকে আল্লাহ তাআলা সর্বোচ্চ কবুল করে নেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কখন বের হবে? মাশাআল্লাহ, মঙ্গলবার দিন এই মহল্লা থেকে আমাদের 3 দিনের জামাত বের হবে, দাওয়াত ও তাবলীগের মেহনতের জামাত। আমি ব্যক্তিগতভাবে দাওয়াত ও তাবলীগে আলহামদুলিল্লাহ সময় দেওয়ার চেষ্টা করি। দাওয়াত ও তাবলীগের উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এই মেহনত আলহামদুলিল্লাহ মুবারক মেহনত। এজন্য এলাকার যুবক ভাই তোমাদের কাছে অনুরোধ, সুযোগ থাকলে তোমরা আলেমে দ্বীনদের সাথে দাওয়াত ও তাবলীগের এই মেহনতে 3 দিনের জন্য সময় দিলে ইনশাআল্লাহ এই 3 দিন, কখনো 10 দিন, কখনো 40 দিন, কখনো 120 দিন, এইটুকু সময় আল্লাহর জন্য কেউ বের হইলে আল্লাহ তার জিন্দেগি বদলায়, চেহারা বদলায়, আখলাক বদলায়। মসজিদে মালিকের ঘরে থাকলে মালিক নিজেই যেন আদর করে আল্লাহর ইবাদতের তৌফিক দিয়েই দেয়। আল্লাহ তাআলা নওজোয়ান ভাই তোমাদেরকেও আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যারই সুযোগ হয় ভাইয়ার সাথে যোগাযোগ করে এলাকার এই সাথীরা আপনারা মিলে এই 3 দিনের জামাতে জুড়বার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক